আজকের ভিডিওতে বলবো কিভাবে আমি বোগেনভেলিয়া থেকে চারা তৈরি করি। সাথে থাকবেন, পুরোটাই জানতে পারবেন। বোগেনভেলিয়া ডাল কাটিং করার পর সেই ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে মাটি, বালি আর ভার্মিকম্পোস্ট আছে। কিছুদিনের মধ্যেই তা থেকে কিন্তু এরকম পাতা বেরিয়ে চারা তৈরি হয়ে গিয়েছিল। তারপর কিছু চারা আমি অন্য জায়গায় শিফট করেছি। মাটি, বালি এবং ভার্মিকম্পোস্ট মিশ্রিত মাটিতে আমি সেগুলোকে বসিয়ে দিয়েছি। বসানোর পর দেখুন কিছু কিছু চারায় কিন্তু এবছরই আমি ফুল পেয়ে গেছি। আর কিছু চারা এখনও ফুল আসেনি, কিন্তু চারার গ্রোথ কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবে যখন নিজে হাতে চারা তৈরি করা যায় এবং সে গাছে যখন ফুল ফোটে তার আনন্দটাই কিন্তু অন্যরকম। এভাবে আপনারাও কিন্তু বোগেনভেলিয়া গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। নার্সারি থেকে অবশ্যই আনা যায় চারা, কিন্তু নিজের হাতে তৈরি করার সেটা যে আনন্দ, সেটা কিন্তু উপভোগ করা যায় না। আমি এবার অনেকগুলোই চারা তৈরি করে ফেলেছি। দেখুন এটা থিমা ভ্যারাইটি, কি সুন্দর না! এবছরই কিন্তু ফুল চলে এসেছে গাছটাতে। চারাটাও কিন্তু খুব সুন্দর ঝোপালো হচ্ছে আস্তে আস্তে। এরকমভাবে বেশ কিছু চারা এবার আমি নিজে হাতে তৈরি করেছি এবং প্রত্যেকটা চারাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে নিজের হাতে চারা তৈরি করে নিতে পারেন। কোনো সমস্যা নেই, শুধুমাত্র মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়েই এই চারাগুলো বসিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। তা ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।